চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, আমাদেরকে জানাবেন যে জলাবদ্ধতা নিরসনে বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেই বিষয়ে বিস্তারিত বলবেন। ধন্যবাদ তমা। আমরা আছি এখন চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায়, যেখানে আসলে যখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল এই এলাকাটিতে প্রায় বুক সমান পানি হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যেই জায়গাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু যেই নালাটি আছে সেই নালাটি পুরোপুরি কিন্তু ভরাট অবস্থায় আছে। বর্তমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় এই নালাগুলো ভরাট করে আসলে ভেতরের দিকে গিয়ে দুই পাশে গাইডওয়াল নির্মাণ করতে হয়। সেই জন্য গাইডওয়াল নির্মাণ করার জন্য কিন্তু ভেতরে যাওয়ার জন্য এই নালাগুলো ভরাট করেই কিন্তু নির্মাণ কাজ চলমান ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেই বৃষ্টির পানিগুলো এই নালা দিয়ে আসলে নিষ্কাশন হওয়ার সুযোগ পায় নাই, পানি নামতে পারে নাই, যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং জনগণ খুব দুর্ভোগের মধ্যে পড়েছিল। একই সাথে যারা ব্যবসায়ী ছিল, বাসাবাড়ি ছিল, তারা কিন্তু পানিতে ডুবে তাদের চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই জায়গা থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এসে মেয়রকে প্রদান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সেই সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুসারে চলমান প্রকল্পের কাজ কিন্তু বর্ষা মৌসুম পর্যন্ত স্থগিত করে রাখা হয়েছে। এবং একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যেই মালামালগুলো রয়েছে সেই মালামালগুলো কিন্তু ইতিমধ্যেই নালা থেকে অপসারণ করা হচ্ছে এবং অপসারণ করলে নালাগুলো পরিষ্কার করে যেন পানি দ্রুতভাবে নেমে যেতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। তমা। আকরাম, ধন্যবাদ আপনাকে।